গত বেশ কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও বানাতে বানাতে খেয়ালই নেই যে শ্রাবণ মাস চলে গেল। আর শ্রাবণ মাস মানেই তো শিবের মাস। আচ্ছা, একটা জিনিস বলুন তো, বিষ্ণুর 10 অবতারের নাম জিজ্ঞাসা করলে আমরা মোটামুটি সবাই বলে ফেলি, কারণ ওটার একটা ছোটোখাটো লিস্ট আমরা ছোট থেকে পড়ে বড় হয়েছি। বিভিন্ন গল্প, পুরাণ এইসব জায়গায় তো পড়েইছি, এমনকি বিভিন্ন টিভি সিরিয়ালেও কতবার দেখেছি তার ইয়ত্তা নেই। কিন্তু যদি বলি বিষ্ণুর মতো শিবেরও বেশ অনেকগুলো অবতার রয়েছে, শুনলে একটু কনফিউজড লাগবে, তাই না? যদিও আমরা অনেক ভেবে হয়তো এটা মনে করতে পারবো যে পবনপুত্র হনুমানকে শিবের একাদশ রুদ্র বা শিবের অংশরূপ হিসাবে মানা হয়, কিন্তু আর শিবের আর কি কি অবতার রয়েছে? মোট কটা অবতার? 19টা নাকি 28টা? আর এই দুই সংখ্যার কনফিউশনটাই বা হবে কেন? সেই কনফিউশন দূর করতেই আজকের এই ভিডিও। আজ বরঞ্চ বলা যাক মহাদেবের অবতার নিয়ে। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের অবতার কটা? 19টা নাকি 28টা? এই প্রশ্নটা শুনলেই একটু কনফিউশন হয়, কারণ আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন এক জায়গায় দেখবেন মহাদেবের 19টা অবতার, আবার অন্য জায়গায় গিয়ে দেখবেন 28টা অবতারের কথা বলা হচ্ছে। আর মজার ব্যাপার হলো এই দুটো তালিকা মিলিয়ে দেখলে দেখবেন 28টা মানে কিন্তু 19টার সঙ্গে আরও 9টা নাম যোগ করে দেওয়া হয়নি। তাহলে ব্যাপারটা কি? আসলে মহাদেবের অবতার নিয়ে এই কনফিউশনটা একটু অন্য রকমের। বিষ্ণুর 10 অবতারের মতো শিবের ক্ষেত্রে এমন কোনো নির্দিষ্ট সংখ্যা বা তালিকা নেই, যেটা নিয়ে সমস্ত পুরাণ, সমস্ত সম্প্রদায় পুরোপুরিভাবে একমত। বিভিন্ন পুরাণে, বিভিন্ন শৈব আখ্যানের মধ্যে মহাদেবের বিভিন্ন রূপ, প্রকাশ আর আবির্ভাবের কথা বলা হয়েছে। আর সেই কারণেই কোথাও 19, কোথাও 28, আবার কোথাও অন্যরকম তালিকাও হয়তো দেখতে পাওয়া যায়। কিন্তু এই 19 আর 28-এর পিছনের আসল গল্পটা কি? চলুন প্রথমে সেই 19 অবতারের কথাই বলা যাক, যেটা আমরা ইন্টারনেটে সবচেয়ে বেশি সংখ্যায় দেখতে পাই। এই তালিকায় রয়েছে পিপ্পলাদ, নন্দী, বীরভদ্র, ভৈরব, অশ্বত্থামা, শরভ, গৃহপতি, দুর্বাসা, ঋষভ, যতিনাথ, হনুমান, কৃষ্ণদর্শন, ভিক্ষুভার্য, সুরেশ্বর, কিরাত, সুনর্তক, ব্রহ্মচারী, যক্ষেশ্বর আর অবধূত। নামগুলো শুনতে শুনতেই হয়তো মনে হচ্ছে এদের কয়েকজনকে তো আমরা খুব ভালোভাবেই চিনি, যেমন হনুমান, নন্দী, ভৈরব, বীরভদ্র, এই নামগুলো কিন্তু বেশ পরিচিত। আবার কয়েকটা নাম এমনও আছে যেগুলো হয়তো প্রথমবার শুনছেন। কিন্তু এখানেই একটা জিনিস মনে রাখা দরকার, এই 19টা নামকে এমনভাবে বলা হয় যেন শিব পুরাণে একটা জায়গায় বসে মহাদেবের ঠিক এই 19টা অবতারকেই চূড়ান্ত তালিকা হিসাবে লেখা হয়েছে। আসলে ব্যাপারটা কিন্তু অতটা সোজা নয়, কারণ এই তালিকার সব কটা রূপের প্রকৃতি এক নয়। কোথাও শিব কোনো বিশেষ কাজের জন্য আবির্ভূত হয়েছেন, কোথাও ভক্তের পরীক্ষা নিয়েছেন, কোথাও দেবতাদের অহংকার ভেঙেছেন, আবার কোথাও কোনো নির্দিষ্ট পৌরাণিক চরিত্রের সঙ্গে তার রূপের সম্পর্ক তৈরি হয়েছে। আর ঠিক এই কারণেই 19-এর তালিকাটা বুঝতে গেলে শুধুমাত্র নামগুলো পড়লেই হবে না, এই রূপগুলোর পিছনের গল্পগুলোও দেখতে হবে। যেমন ধরুন পিপ্পলাদ, এই গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। কথিত আছে ঋষি দধিচির পুত্র হিসাবে পিপ্পলাদের জন্ম, কিন্তু বড় হওয়ার পরে তিনি জানতে পারেন যে তাঁর বাবার মৃত্যুর সঙ্গে শনিদেবের দৃষ্টির একটা সম্পর্ক রয়েছে। ব্যাস, পিপ্পলাদ গেলেন প্রচণ্ড রেগে, শনিদেবকেই অভিশাপ দিয়ে বসলেন। এমনকি কাহিনীতে বর্ণিত আছে যে তাঁর অভিশাপে নাকি শনিদেব আকাশ থেকে ভূমিতে পতিত হয়েছিলেন। পরে দেবতারা পিপ্পলাদকে বোঝান, তিনি শনিকে ক্ষমাও করেন, কিন্তু একটা শর্ত দিয়ে, জন্মের পর থেকে 16 বছর বয়স পর্যন্ত শনির দৃষ্টি কোনো শিশুর উপরে পড়বে না। এখন এই গল্পটা শুধুমাত্র শনি আর পিপ্পলাদের গল্প হিসাবে দেখলে একটা জিনিস কিন্তু চোখ এড়িয়ে যায়। এখানে আসলে মহাদেবের একটা অন্যরকম দিক দেখানো হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, নিজের বাবার মৃত্যুর কারণ জানতে চাওয়া, আর তারপর সেই রাগকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ মহাদেবের এই রূপ শুধুমাত্র ধ্বংসের নয়, প্রশ্ন করারও। এবার আসুন বীরভদ্রের কাছে। সতীর আত্মাহুতির পর মহাদেব যখন জানতে পারলেন যে দক্ষের যজ্ঞে তাঁর স্ত্রীকে অপমান করা হয়েছে, তখন তার ক্রোধের ফলেই আবির্ভূত হলেন বীরভদ্র। শিবের জটা থেকে বীরভদ্রের প্রকাশ, তারপর দক্ষের যজ্ঞে তাণ্ডব, দক্ষের মুণ্ডচ্ছেদ, এই কাহিনী তো আমরা কম বেশি সবাই জানি। কিন্তু বীরভদ্রের গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এখানে শিব নিজে গিয়ে যুদ্ধ করছেন না,
তার ক্রোধই যেন আলাদা একটা রূপ নিয়ে সামনে এসে দাঁড়াচ্ছে। অর্থাৎ মহাদেবের একটা অনুভূতিও যখন প্রয়োজন হয় তখন সেটাই যেন একটা শক্তির রূপ নিয়ে প্রকাশ পেতে পারে। আর সেই জায়গাটা বুঝলেই শিবের অনেক রূপকেই নতুন করে দেখা যায়। এরপরে আসে ভৈরব। ভৈরবের গল্প তো আরও ভয়ঙ্কর। ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে বিতর্ক, ব্রহ্মার অহংকার, আর সেই অহংকার ভাঙতে মহাদেবের ভৈরব রূপে আবির্ভাব। ভৈরব ব্রহ্মার একটা মস্তক ছিন্ন করেন এবং সেই কপাল তার হাতের সঙ্গে জড়িয়ে থাকে। এরপর সেই ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভৈরবের দীর্ঘ যাত্রার কাহিনী রয়েছে। তাই ভৈরবকে শুধুমাত্র ভয়ঙ্কর রূপ বললে হয়তো পুরো ব্যাপারটা বলা হয় না। ভৈরবের গল্পের মধ্যে আসলে একটা জিনিস বারবার ফিরে আসে, অহংকারের পরিণতি। দেবতা হোক, অসুর হোক কিংবা মানুষ, অহংকার করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হবে। আবার মহাদেব যে শুধুমাত্র ভয়ঙ্কর রূপেই আসেন তা কিন্তু নয়। গৃহপতি অবতারের গল্পটা ধরুন। একটি শিশুর জন্মের পর জানা গেল তার আয়ু নাকি খুব কম, কিন্তু সেই শিশু ভয়ে না পেয়ে কাশিতে গিয়ে তপস্যা শুরু করলো। ইন্দ্র এসে তাকে তপস্যা থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু সে শিবের আরাধনা ছাড়ল না। তখন মহাদেব নিজেই আবির্ভূত হয়ে তাকে আশীর্বাদ করলেন। অর্থাৎ যেখানে একদিকে বীরভদ্র ধ্বংস করছেন, ভৈরব অহংকার ভাঙছেন, সেখানেই অন্যদিকে গৃহপতি হয়ে মহাদেব তাঁর ভক্তকে রক্ষাও করছেন। সেই জন্যই হয়তো শিবের রূপগুলো এত বৈচিত্র্যময়। তিনি একই সঙ্গে ভয়ঙ্কর আবার আশ্রয়ও। আর এবার আসি এমন একটা অবতারে যার নাম আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু তার সঙ্গে শিবের সম্পর্কটা নিয়ে অনেকেরই কনফিউশন আছে। তিনি হলেন হনুমান। অনেক শৈব ও পৌরাণিক ঐতিহ্যে হনুমানকে শিবের একাদশ রুদ্র বা শিবের অংশরূপ হিসাবে মানা হয়। রামায়ণের হনুমান তো আমাদের পরিচিতই। রামের প্রতি তাঁর ভক্তি, সীতার সন্ধানে সমুদ্র পেরিয়ে লঙ্কায় যাওয়া, লঙ্কা দহন, রামের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়া, সমস্তটাই আমরা জানি। কিন্তু এই কারণেই একটা ইন্টারেস্টিং প্রশ্ন আসে, হনুমান কি শিবের অবতার নাকি রুদ্রের অংশ? এখানেও বিভিন্ন শাস্ত্রীয় ও আঞ্চলিক ঐতিহ্যে ব্যাখ্যার পার্থক্য রয়েছে। আর এটাই আসলে আমাদের আজকের মূল সমস্যার একটা অংশ। আমরা একটা জায়গার কথা নিয়ে অন্য জায়গার সঙ্গে মিলিয়ে একটা ফাইনাল লিস্ট বানিয়ে ফেলি, আর তারপরে ভাবি সেটাই একমাত্র সত্যি। পুরাণের জগৎ কিন্তু এতটা সরল নয়। আর মহাদেবের কিরাত রূপের গল্পটা তো আরও সুন্দর। মহাভারতের সময় অর্জুন তখন পশুপতাস্ত্র পাওয়ার জন্য শিবের তপস্যা করছেন। ঠিক সেই সময় একটা বন্য শূকরকে লক্ষ্য করে অর্জুন আর এক কিরাত একই সঙ্গে তীর ছোঁড়েন। তারপর শুরু হয় ঝামেলা, শিকারটা কে আগে করেছে এই নিয়ে তর্ক, আর সেই তর্ক থেকেই যুদ্ধ। অর্জুন তার সমস্ত শক্তি দিয়ে লড়লেন, কিন্তু ওই অদ্ভুত কিরাতকে কিছুতেই হারাতে পারলেন না। শেষ পর্যন্ত অর্জুন বুঝলেন এই সাধারণ শিকারী আসলে অন্য কেউ নন, স্বয়ং মহাদেব। আর অর্জুনের সাহস দেখে সন্তুষ্ট হয়ে শিব তাকে পশুপতাস্ত্র দিলেন। অর্থাৎ এখানে মহাদেব শত্রু হয়ে আসেননি, এসেছিলেন পরীক্ষক হয়ে। আর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই অর্জুন পেলেন সেই অস্ত্র। পার্বতীর ক্ষেত্রেও কিন্তু প্রায় একই ঘটনা। পার্বতী তখন শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছেন, আর মহাদেব তার ভক্তি পরীক্ষা করার জন্য ব্রহ্মচারীর বেশে সামনে এসে শিবেরই নিন্দা করতে শুরু করলেন। শ্মশানে থাকেন, গায়ে ছাই মাখেন, সাপের অলংকার পরেন, এমন একজনকে কেন স্বামী হিসেবে চান, এই ধরনের কথা বলতে থাকলেন সেই ব্রহ্মচারী। পার্বতী কিন্তু একটুও রাজি হলেন না শিবের নিন্দা শুনতে। আর তখনই প্রকাশ পেল আসল সত্যি, সেই ব্রহ্মচারী ছিলেন মহাদেব। অর্থাৎ অর্জুনের মতো পার্বতীকেও কিন্তু পরীক্ষা দিয়েই নিজের ভক্তির প্রমাণ দিতে হয়েছিল। এবার এতক্ষণে হয়তো আপনি ভাবছেন যে ঠিক আছে, 19টা অবতার নিয়ে তো বুঝলাম, কিন্তু তাহলে 28টা এলো কোথা থেকে? আর এখানেই আসল টুইস্ট, কারণ শিব পুরাণের শতরুদ্র সংহিতায় 28টা শিব প্রকাশের একটা আলাদা ধারার কথা পাওয়া যায়। আর এই 28টা কিন্তু ওই 19টার সঙ্গে সম্পর্কহীন কিছু নাম জুড়ে তৈরি করা তালিকা নয়। এখানে গল্পটাই অন্য। এই 28টা রূপকে বিভিন্ন দাপর যুগের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রতিটা দাপর যুগের শেষে মহাদেব এক একটা রূপে আবির্ভূত হয়েছেন এবং যোগের জ্ঞান প্রকাশ করেছেন বলে এই আখ্যানগুলোতে বর্ণনা করা হয়েছে। শ্বেত, সুতার, দমন, সুহত্র, কঙ্ক, লোকাক্ষী, জৈগীসব্য, দধিবাহন, ঋষভ, ভৃগু, এইভাবে তালিকাটা এগিয়ে যায় এবং শেষের দিকে আমরা পাই সোমশর্মা ও লকুলিশের মতো নাম। এখানে একটা জিনিস খেয়াল করুন, এই 19-এর তালিকায় যেখানে আমরা বীরভদ্র, ভৈরব, কিরাত, হনুমান বা ব্রহ্মচারীর মতো নির্দিষ্ট কাহিনীর সঙ্গে যুক্ত রূপ দেখছি, 28-এর এই ধারায় জোরটা কিন্তু অনেক বেশি যোগ, জ্ঞান আর গুরু শিষ্য পরম্পরার উপরে, অর্থাৎ দুটো তালিকার উদ্দেশ্যই কিন্তু এক নয়। আর তাই 19 আর 28 নিয়ে সবচেয়ে বড় ভুলটা আমরা কোথায় করি জানেন? আমরা ভাবি নিশ্চয়ই মহাদেবের 19টা অবতার ছিল, পরে আরও 9টা যোগ হয়ে 28টা হয়েছে। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। 19-এর যে তালিকাটা জনপ্রিয় সেটা বিভিন্ন শৈব ও পৌরাণিক কাহিনীতে প্রচলিত বিভিন্ন শিব রূপকে একসঙ্গে ধরে তৈরি করা একটা তালিকা হিসাবে দেখলে বোঝা যায়। আর শিব পুরাণের 28টার ধারা সম্পূর্ণ অন্য একটা পৌরাণিক কাঠামোর মধ্যে দিয়ে এসেছে। তাই আপনি যদি বলেন শিবের 19 অবতার, সেটাও একটা প্রচলিত সত্যি। আবার যদি বলেন শিব পুরাণে 28 অবতারের কথা তো আছে, সেটাও একেবারে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু দুটোকে একই তালিকা হিসেবে ধরে নিলে তখনই সমস্যাটা তৈরি হয়। আর এখানেই একটা মজার বিষয় আছে। মহাদেবের ক্ষেত্রে অবতার এই কথাটা হয়তো একটু অন্যভাবে বুঝতে হবে। বিষ্ণুর 10 অবতার বললে আমরা সাধারণত নির্দিষ্ট কয়েকটা অবতারের কথা বুঝি, কিন্তু শিবের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় অবতার, কোনো কোনো জায়গায় অংশ, কোনো জায়গায় প্রকাশ, আবার কোনো জায়গায় নির্দিষ্ট উদ্দেশ্যে আবির্ভাব, এই ধারণাগুলো একসঙ্গে চলে এসেছে। তাই মহাদেবের রূপকে শুধু একটা সংখ্যার মধ্যে আটকে ফেললে পুরাণের আসল বৈচিত্র্যটাই হারিয়ে যায়। পিপ্পলাদে আমরা পাই প্রশ্ন আর প্রতিবাদ, বীরভদ্রে ক্রোধ, ভৈরবে অহংকারের বিনাশ, গৃহপতিতে ভক্তের রক্ষা, কিরাতে পরীক্ষা, ব্রহ্মচারীতে ভক্তির পরীক্ষা, আর 28-এর ধারায় দেখি যুগের পর যুগ জ্ঞান আর যোগের পরম্পরা। অর্থাৎ রূপ আলাদা, গল্প আলাদা, সময় আলাদা, উদ্দেশ্যও আলাদা। তাহলে শেষ পর্যন্ত মহাদেবের অবতার কটা দাঁড়ালো? 19টা নাকি 28টা? উত্তরটা আসলে নির্ভর করছে আপনি কোন পৌরাণিক তালিকার কথা বলছেন তার উপরে। 19কে 28-এর সঙ্গে যোগ করে একটা ফাইনাল নাম্বার বানানো কিন্তু ঠিক নয়। আবার 19-এর তালিকাকে শিবের একমাত্র চূড়ান্ত অবতার তালিকা হিসেবেও বলা উচিত নয়। বরং বলা যায় বিভিন্ন পৌরাণিক ও শৈব ঐতিহ্যে মহাদেবের বিভিন্ন রূপ ও আবির্ভাবের কথা পাওয়া যায়, যার মধ্যে 19 এবং 28 এই দুটো আলাদা এবং বহুল প্রচলিত ধারার উল্লেখ রয়েছে। আর হয়তো এই কারণেই মহাদেবকে নিয়ে যত বেশি গল্প পড়বেন ততই দেখবেন সংখ্যার চেয়ে গল্পটা বেশি বড় হয়ে যাচ্ছে। কখনো তিনি ভক্তের কাছে ছুটে আসছেন, কখনো ভক্তের পরীক্ষা নিচ্ছেন, কখনো দেবতাদের অহংকার ভাঙছেন, কখনো আবার যুগের পর যুগ মানুষের হাতে জ্ঞানের আলো তুলে দিচ্ছেন। তাই হয়তো মহাদেবকে একটা সংখ্যার মধ্যে আটকে রাখার চেষ্টা করাটাই সবচেয়ে ভুল। কারণ তিনি যদি সত্যিই মহাদেব হন, তাহলে তার প্রকাশের সীমা কি আর একটা সংখ্যায় বেঁধে দেওয়া সম্ভব? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট, রাজনৈতিক দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ডিপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র ডিপ থটে। হর হর মহাদেব।